আমাদের বাবাজি ঈমান আকীদা আগে দরকার আছে। আজ মুসলমানদের পরিস্থিতি কি হয়েছে দেখেছেন? কি দেখতে পাচ্ছেন না? যে আমাদের যে মোদী সরকার ওয়াকফ বিলকে পাস করবে, যত মুসলমানদের বাবাজি মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, গুরুস্থানের জায়গা, মাজারের জায়গা যত যা আছে সব হিন্দুদের হাতে তুলবে। তার ক্ষমতা হবে? এই ক্ষমতা হবে? জি শোনো, মুসলমানের আসল চেহারা দেখো নাই, আর মুসলমানদের যেদিন আসল চেহারা দেখবা সেই দিন বুঝবা যে মুসলমান কি জিনিস। কি গো একটু কথা বলেন না। আজ আমরা মুসলমান, কিছু কিছু মুসলমান আমরা আছি ঘরের ভিতরে বাবাজি বসে বসে তামাশা দেখি, আর কিছু মুসলমান রাস্তাতে মার খেয়ে মরছে। জাগো মুসলমান জাগো, নাইলে রাস্তাতে চলবে তোমাকে গুলি করে মারবে। কি গো ঠিক না? আজ আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়েছি বাবজি, দেখবেন আরো যে সামনে আগিয়ে আসছে টাইম, মুসলমান রাস্তাতে বাড়ার টাইম পাবে না, খতম করবে। ইমাম হুসাইনকে শহীদ হয়েছিল কারবালাতে ইসলাম জিন্দা করার জন্য, কোরআন হাদিসকে জিন্দা করার জন্য। আজ বলুন এই যে ওয়াকফ বিলকে নিয়ে আপনার মোদী সরকার পাস করে দিয়েছে, বিল পাস করছে, আর সারা ভারতে আপনার দাঙ্গা লেগে গেছে যে এই বিলকে আমরা পাস করতে দেব না। প্রত্যেকটা জায়গাতে মিছিল আন্দোলন হয়েছে। বাবাদের মুসলমান আমরাও আপনার করেছি মাশাআল্লাহ। আবার 17 তারিখে বোধহয় মিছিল আমাদের লালবাগে যাবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তবে আমরা মিছিল বের করব, কাউকে মারধর করে নয়। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো শান্তি, কাউকে মেরে নয়। আমরা এটাই চাই সরকারকে, আমরা আইন মেনে চলতে চাই, বেআইনে আমরা চলতে চাই না। জি আমরা আইনের মধ্যে চলতে চাই, কাউকে মেরে খুন করে আমরা এই রকম ভাবে, ইসলাম আমাদের এই রকম প্রচার করেনি, আর ইসলাম আমাদেরকে এটাও বলেনি, বলেছে? জি তো বাবাজি মুসলমান সোনামানিক মুসলমান, আর কত ঘুমাবা, তাড়াতাড়ি জাগ্রত হও। একদিন তোমার বাড়ির ভিতরে ঢুকে তোমাকে গুলি করে মারবে, তখন কি করবা? কিছু করার থাকবে? জি আজ যদি এই বিলটাকে যদি পাস করে দেয়, না পারবেন মসজিদে নামাজ পড়তে, না পারবে মুসলমানদের আপনার মানুষের আপনার কবরস্থানে দাফন করতে, না পারবেন আপনার কিনা গুরুস্থানে আপনার যেতে, বাবাজি মুসলমান এই জায়গাগুলো যদি তাদের হাতে পৌঁছে যায়, তো প্রত্যেকটা মুসলমানকে আপনার রাস্তার কুকুর হয়ে তাদেরকে মারতে হবে, রাস্তার কুকুর হয়ে তাদেরকে মরতে হবে। বেরাদর ইসলাম মুসলমান তোমরা জাগ্রত হও, দিলে হিদায়াত দাও। আরে 1 ঘন্টা যদি বাঁচতে হয়